অঙ্কিতা। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। ভোরের বেলায় ফ্রেশ হয়ে আমরা পুরী ভুবনেশ্বর সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজ আমরা সকাল থেকে সন্ধ্যা পুরো দিনটাই ঘুরে কাটাবো। আজকে ট্যুর প্যাকেজটা করেছিলাম উড়িষ্যার ওটিডিসি নামের একটি সরকারি সংস্থা থেকে। এখানে অনেক প্রাইভেট বাসও যায়, কিন্তু আমরা এই অপশানটাই নিয়েছিলাম। আসলে এনাদের ট্যুর প্যাকেজটা খুব ভালো ছিল। মাথা পিছু আমাদের টিকিট পড়েছিল 535 টাকা। টিকিটটা অনলাইন বা অফলাইন দুটোতেই কাটা যায়। বাস ছাড়ার টাইম ছিল সকাল 6:30টায়, তাই আমরা 6:15-র মধ্যে পান্থনিবাসে পৌঁছে গিয়েছিলাম। আসলে গাড়িটা এখান থেকেই ছাড়বে। এখান থেকে দুটো বাস ছাড়ে, একটা যারা অনলাইনে টিকিট কেটেছে তাদের জন্য, আর একটা যারা অফলাইনে টিকিট কেটেছে তাদের জন্য। ওনারা এই লিস্ট মিলিয়ে বলে দেন যে কোন বাসে উঠবেন। এখন আমরা বাসে উঠে গিয়েছি। একদম শেষ মুহূর্তে টিকিট কেটেছিলাম বলে সিটটা পেছনে পড়েছিল, তবে কোনো অসুবিধা হয়নি, বাসটা পুরোটাই এসেছিল। এনাদের টাইমিংটা খুব ভালো ছিল। বাসটা ছাড়ার কথা ছিল 6:30টায়, একদম ঘড়ির কাঁটায় কাঁটায় 6:30টায় বাসটা ছেড়েছিল। আমাদের বাসটা এখন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমরা এখন পুরী ছেড়ে ভুবনেশ্বরের দিকে রওনা দিয়েছি। আমরা প্রথমে ভুবনেশ্বর থেকে ঘোরা শুরু করব, এরপর আমরা পুরীতে আসব। Good morning, all of you. Welcome to everybody and welcome to Odisha Tourism. This is Sudip Mohanty. Sudip Mohanty from Odisha Tourism. ইনি আজ আমাদের ট্যুর গাইড। এনার নাম সুদীপ মহান্তি। ট্যুর প্ল্যানটা কেমন হবে সেটাই উনি বলে দিচ্ছিলেন। সাইট সিনের জন্য যাবতীয় টিকিট এনাদের বললে এনারাই কেটে দেন, তাই আর আমরা কোনো ঝামেলা না নিয়ে এনাদেরই বলে দিয়েছিলাম টিকিট কাটার জন্য। কোনো স্পটে নামার আগেই ইনি আমাদের সেই স্পটটার সম্পর্কে হিস্ট্রিটা পুরোটাই বলে দিচ্ছিলেন। এখন আমরা সকালের জলখাবারের জন্য রাস্তার পাশে একটি ধাবাতে দাঁড়িয়েছি। আমরা সবাই ধোসার অর্ডার দিয়েছিলাম। জলখাবারের জন্য আমাদের মোট 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। এখানে জলখাবার সেরে আমরা যাব আমাদের প্রথম দর্শনীয় স্থান ধৌলিগিরির উদ্দেশ্যে। এখানেই বাস আমাদের নামিয়ে দিয়েছিল। এখান থেকে ট্রাভেলার গাড়ি করে আমরা এখন ধৌলিগিরিতে যাব। আগে কোনো গাড়ি চেঞ্জ করতে হতো না, কিন্তু এখন কয়েক বছর আগে একটি বাস অ্যাক্সিডেন্টের কারণে ছোট গাড়িতে যেতে হয়। আমাদের গাড়ি এসে গিয়েছে, এবার আমরা যাত্রা শুরু করব। আমরা এখন ধৌলিগিরিতে পৌঁছে গিয়েছি। এটা একটি বৌদ্ধ শান্তিস্তূপ। এটি ধৌলিগিরি পাহাড়েই অবস্থিত। কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর সম্রাট অশোক শান্তি প্রদানের উদ্দেশ্যে এই বৌদ্ধ শান্তির স্তূপটি নির্মাণ করেন। এটি দয় নদীর তীরে অবস্থিত। এই দয় নদীটি রক্ত নদী নামেও পরিচিত। এই শান্তি স্তূপের চারিদিকে বৌদ্ধদেবের 4টি বিভিন্ন আকারের মূর্তি রয়েছে। এখানে বৌদ্ধদেবের জীবন কাহিনী সম্পর্কিত চিত্র দেওয়ালে আঁকা রয়েছে। এরপর আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান লিঙ্গরাজ মন্দিরে। মন্দিরে কোনো রকম ক্যামেরা, মোবাইল অ্যালাউ করে না।
জুতো, ক্যামেরা, মোবাইল জমা রাখারও ব্যবস্থা রয়েছে। তবে আমরা আমাদের ট্যুর গাইডের কাছেই জমা রেখেছিলাম। এই মন্দিরটি শিব ও বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে উৎসর্গীকৃত। এখানে মোট 108টি শিব মন্দির রয়েছে। এই মন্দিরের মূল উৎসব হলো শিবরাত্রি। এখানে অনেক পান্ডা রয়েছে, চাইলে আপনারা নাম গোত্র সহ পুজো দিতে পারেন। এরপর আমরা গিয়েছিলাম আমাদের তৃতীয় দর্শনীয় স্থান উদয়গিরি ও খণ্ডগিরিতে। আমাদের গাড়িটি বেশ অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল, প্রায় 5-7 মিনিট হেঁটে যেতে হয়েছিল এখান থেকে। যাওয়ার পথে অনেক হনুমান দেখতে পাবেন। আগে যখন এসেছিলাম এদের সংখ্যা অনেকটাই বেশি ছিল। আবার অনেকে দেখলাম বাদাম, ছোলা এসব কিছু কিনে হনুমানদের দিচ্ছে। রাস্তার দুদিকে আছে উদয়গিরি ও খণ্ডগিরি। রাস্তার ডান দিকে প্রথমে পড়বে খণ্ডগিরি, আর কয়েক পা গিয়েই বাঁ দিকে পড়বে উদয়গিরি। আমাদের গাইড প্রথমে উদয়গিরিতে যাওয়ার জন্যই বলেছিল, কেননা খণ্ডগিরির রাস্তাটা খুবই দুর্গম। যারা খণ্ডগিরিতে উঠতে পারবে না তারা কিন্তু উদয়গিরি থেকেই খণ্ডগিরি দর্শন করে নিতে পারবেন। আমরা যেহেতু টিকিট কাটার দায়িত্বটা পুরোটাই ট্রাভেল এজেন্সিকে দিয়েছিলাম, তাই আমাদের আর কোনো টিকিট কাটতে হয়নি। এখানে আমাদের ট্যুর গাইডই লিস্টে নাম মিলিয়ে মিলিয়ে ঢোকাচ্ছিলেন। এখানে দেখার মধ্যে রয়েছে কয়েকটি গুম্ফা। যিনি আমাদের ট্যুর গাইড উনি আগে থেকে বলে দিয়েছিলেন, তাই আমরা বেশি সময় নষ্ট না করে খণ্ডগিরির দিকে যাব। এখন আমরা যাচ্ছি খণ্ডগিরিতে। এখানে অনেক সিঁড়ির ধাপ রয়েছে, তাই অনেকটাই কষ্ট হয় এটা উঠতে। সিঁড়িগুলো বেশ অনেকটাই খাড়াই, তবে শর্টকাট রাস্তাগুলো রয়েছে, কিন্তু শর্টকাট রাস্তাগুলো বেশ ভয়ঙ্কর ছিল। কিছুটা ওঠার পর আমরা বেশ ক্লান্তই হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে থাক আর উঠবো না, কিন্তু কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম না, ওঠাই যায় এখানে। এত উঁচু থেকে পুরো শহরটাকে বেশ ভালোই লাগছিল। ও হ্যাঁ, আপনাদের তো টিকিটের কথাই বলা হলো না। আমাদের পার হেড টিকিট লেগেছিল 15-30 টাকা করে। এখানে পাহাড়ের উপরে রয়েছে একটি বৌদ্ধ মন্দির। এছাড়া এখানে দেখার মতো বিশেষ কিছুই নেই। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই পুরী ভুবনেশ্বরের ওটিটিসি ট্যুরকে কয়েকটি পার্ট করে দেখাবো। এটি ছিল ফার্স্ট পার্ট। ভিডিওটি আজ এই পর্যন্তই থাক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কেমন হলো জানাবেন, আর একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন।